কিন্তু আমার আল্লাহ যিনি রহমান, ওনার দয়া দেখুন, মানুষের যেটার প্রয়োজন যত বেশি তিনি সেটা তত সহজলভ্য করে দিয়েছেন। রিজিক ছাড়া মানুষ চলবে না, তা পায়ের তলায় রাখলেন। পানি আরো বেশি দরকার, তা মাথার উপর ঢেলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? পানি তিনি মাথার উপর ঢেলে দেন। আমরা বৃষ্টি পাই, চিন্তা করি না বৃষ্টির পিছনে রহমানের কত বড় কারিগরি কাজ করে। আল্লাহ পাক সমুদ্রে সূর্যের তাপমাত্রা বাড়িয়ে দেন, পানিগুলো ভাষ্প হয়ে যায়, ওয়াটার ভ্যাপর হয়ে যায়, ভাষ্প আকারে পানি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ বলবেন না? লবণটা সমুদ্রের মধ্যে রয়ে যায়, বিশুদ্ধ পানিটা আল্লাহ পাক আকাশে উঠান। তারপরে বৃষ্টি লাগবে মাওয়াতে, এই বাষ্প কেমন করে আসবে? আল্লাহ পাক বাষ্পটারে শক্ত বরফ বানায় দেন। ইসরাফিলকে হুকুম করেন, ইসরাফিল আমার বান্দারা মাওয়াতে অপেক্ষায় আছে, বৃষ্টি হলে ফসল ফলবে, পশু পাখি জীব জানোয়ার গুলো পানির জন্য হাহাকার করছে। তুমি এত মেট্রিক টন, এত মেট্রিক গ্যালন, যেটাকে পানির ভাষায় কিউসেক বলে, এত লক্ষ গ্যালন পানি বরফের আকারে তাদের মাথার উপর নিয়ে যাও। ইসরাফিল চাবুকে আঘাত করেন, বাতাসের মাধ্যমে পানির আধার আপনার মাথার উপর চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার যদি আল্লাহ পাক খন্ড খন্ড বরফ ফেলে দিত, কারো মাথা তো আর মা ধরে থাকতো না, সব ডান্ডি পটাশ হয়ে যেত। তিনি আবার সেই বরফকে পানি বানাবার জন্য ইসরাফিলকে হুকুম করেন। ইসরাফিল ধমক দেন, আঘাত করেন, বরফে বরফে ঘর্ষণ হয়, বরফ আর বরফ থাকে না, ফোটায় ফোটায় পানি হয়ে আপনার মাথার উপর ঝরে যায়। তিনি শুধু পানি দেন না, পানির সঙ্গে তিনি ক্ষেত খামারের ফসল ফলাবার জন্য বিনা পয়সায় লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার ঢেলে দেয়। কোরআন সাক্ষী, কোরআনের কথা বিজ্ঞান ১৫০০ বছর পর পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন? এই কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً। আল্লাহর অসংখ্য কুদরতের মধ্যে এটাও একটি কুদরত, তিনি তোমাদেরকে আকাশে বিদ্যুৎ চমকানো দেখান। সেই বিদ্যুৎ চমকের মধ্যে দুইটা জিনিস তোমরা পাও, একটি ভয় আর একটা লোভ লালসা। সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুৎ যে চমকায় ভয় পান না? কথা বলেন। পান? আমি পাই, আপনারা পান না? আল্লাহ পাক দুইটা কথা বললেন, আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামআ। এই বিদ্যুৎ চমকে তিনি তোমাদেরকে যে বিদ্যুৎ চমক দেখান, বজ্রপাতের গর্জন শোনো, ওখানে দুইটা জিনিস রাখছেন আল্লাহ তাআলা। একটা হচ্ছে ভয়, এটা আমরা বুঝি, আরেকটা কি? লোভ। সুবহানাল্লাহ বলেন না? এই লোভ কি জানেন? আজকে বিজ্ঞান কোরআনের সামনে মস্তক নত করে দিয়েছে। বিজ্ঞান বলতেছে যে আল্লাহ তাআলার এই কথার প্রমাণ তারা পেয়ে গেছে। বাতাসে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে। কি আছে? নাইট্রোজেন আছে ৭৮ ভাগ শতকরা বাতাসে। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, এগুলো আমি জানি। আলহামদুলিল্লাহ। বাতাসে নাইট্রোজেন কতটুকু? ৭৮%। অক্সিজেন হচ্ছে 21%। এই কত হলো? ৯৯%। বাকি অন্যান্য বাতাসের উপাদান হিলিয়াম বা বিভিন্ন ধরনের নিয়ে মোট ১০০টা উপাদানে বাতাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া কি, এই বাতাস আমরা নিচ্ছি, শুধু অক্সিজেনটা ভিতরে যায়, আর কিছু যায় না, আর বের হয় কার্বন ডাই অক্সাইড। ওইটাকে আবার শোষণ করে গাছ, গাছ ছাড়ে অক্সিজেন। সুবহানাল্লাহ। মানুষ তো একটু চিন্তা করে না। সুবহানাল্লাহ। এই নাইট্রোজেন হচ্ছে ৭৮ ভাগ। কত? বাতাসে যখন বজ্রপাত হয়, বিদ্যুৎ নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড সৃষ্টি করে। আর বৃষ্টির পানিতে আছে প্রচুর অ্যাসিড, এই ক্ষার মিলে বিশুদ্ধ ইউরিয়া সার হয়ে যায়, আর বৃষ্টির পানির সাথে তা ক্ষেত খামারে চলে আসে। আল্লাহু আকবার বলেন। এই দয়া কে করেন? শুধু মুসলমানকে না, কাফের মুশরিকও, কারণ তিনি রহমান।
এত আসতে বললেন আমার আল্লাহর নাম? কারণ তিনি, আর জোরে তিনি কি দয়া করেন। আহা বন্ধুরা, মাছ যেমন পানিতে থেকে মাছের অস্তিত্ব বুঝে না, আমরা বাতাসে থেকে বাতাসের অস্তিত্ব বুঝি না, আমরা আল্লাহর রহমতের চাদরে বেষ্টিত আছি, রহমত বুঝতেছি না। ঠিক না? আমার ভাইরা, সেই মানুষের যেটা দরকার আল্লাহ তত সহজ করে দিলেন। খাদ্য দরকার, তা রাখলেন পায়ের তলায়, তার চেয়ে বেশি দরকার পানি, তা রাখলেন মাথার উপর, তার চেয়ে বেশি দরকার কি? অক্সিজেন, এটা রাখলেন নাকের গোড়ায়। সুবহানাল্লাহ বলবেন। একটি মানুষ খাদ্য ছাড়া 7 দিন বাঁচতে পারে। কতদিন? আমাদের দেশের এই সব মানুষ না, এই আরবের দেহ যদি হয় 7 দিন বেঁচে যাবে না খেয়ে, আমাদের দেশের 2.5 দিন গেলেই চিৎকার।